ঘড়ির কাঁটার হিসেবে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ মাঠে গড়াতে ২৪ ঘন্টারও কম সময় বাকি। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। বাংলাদেশ শ্রীলঙ্কা মুখোমুখি মানেই মাঠের ক্রিকেটের পাশাপাশি মাঠের বাহিরে ভক্ত সমর্থকদের মাঝেও রয়েছে বাড়তি উন্মাদনা। মাঠের ক্রিকেটীয় পারফরম্যান্সের পাশাপাশি দুই দলের শরীরী ভাষায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হতে দেখা গেছে এর আগের ম্যাচগুলোতেও। এবারে টি-20 বিশ্বকাপেও স্বাভাবিকভাবেই এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। যখন বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ সামনে এসে দাঁড়িয়েছে তখন আলোচনা শুরু হয়েছে দুই দেশের ক্রিকেটের বর্তমান অবস্থা আর পরিসংখ্যান নিয়ে। এই ম্যাচে কে এগিয়ে থাকবে, বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা? টি-20 বিশ্বকাপে এরই মধ্যে এক ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা, অন্যদিকে বাংলাদেশ এখন পর্যন্ত বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে পারেনি। মার্কিন মূল্যকে বাংলাদেশ দল পা রাখার পর থেকে এখন পর্যন্ত যে কটা ম্যাচ খেলেছে সেখানে কেবল একটা ম্যাচেই জিতেছে। অন্যদিকে শ্রীলঙ্কা টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটাই হেরেছে। লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের জন্য একটা বিশাল প্লাস পয়েন্ট এসেছে, যেটা শ্রীলঙ্কার জন্য অস্বস্তি। এছাড়াও লঙ্কানরা প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজিত হওয়ায় কিছুটা অস্বস্তি তো আছেই। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচে নিজেদের মানিয়ে নিতে না পারা মাত্র ৭৭ রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা, যা টি-20 বিশ্বকাপে সর্বনিম্ন স্কোর। লজ্জার এই রেকর্ড লঙ্কানদের যেমন দুশ্চিন্তায় রাখবে, তেমনি শ্রীলঙ্কার এমন বাজে অবস্থা বাংলাদেশ দলকে স্বস্তি দিবে, আত্মবিশ্বাস বাড়াবে। এছাড়াও গ্র্যান্ড প্রাইডি স্টেডিয়ামের পিচ নাকি মিরপুর স্টেডিয়ামের পিচের সঙ্গে ভীষণ মিল রয়েছে। সেই স্লো পিচের সুবিধা কাজে লাগিয়ে শ্রীলঙ্কাকে হারানোর জন্য দারুণ মঞ্চ তৈরি করতে পারবে বাংলাদেশ।